আমার সঙ্গে উদ্যোক্তা হিসেবে ছিলেন একজন, যিনি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের বা থানা পর্যায়ের নেতা ছিলেন। আমি গ্রেপ্তার হবার আগে পরিস্থিতি দেখে আমার নিজের হাতে কোনো পাওয়ার রাখি নাই, কারণ যখন তখন গ্রেপ্তার হবার ভয় ছিল। উনি চালাচ্ছিলেন, কিন্তু আমি যখন গ্রেপ্তার হয়ে গেছি তারপরে ধীরে ধীরে আমি এই ব্যবসা থেকে সম্পূর্ণভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ি। বলা যেতে পারে যে যতদিন এরপরে আওয়ামী লীগ ছিল, যেহেতু আমার সাথে দলের সম্পর্ক আর ছিল না, বা দল থেকে আমি বহিষ্কার না হলে আমি দল থেকে বেরিয়ে এসেছিলাম, ফলে যিনি আমার সঙ্গে ব্যবসায় ছিলেন তিনি আমার থেকে আলাদা হয়ে গেছেন, তার মতো করে এটা চালিয়েছেন। আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি, না পুলিশ বা অন্য কোনো জায়গাতে কোনো আমার সাহায্য নেওয়ার সুযোগও ছিল না। 24-এর পরিবর্তনের পরে আমি তখন যাই, প্রথম করে আমি এর মধ্যে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এবং গিয়ে বুঝলাম যে সর্বমোট যেখানে 10-12 কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম এই লোন, এরপরে আরও মানে ওয়ার্কিং ক্যাপিটালগুলো নিয়ে 15-16 কোটি টাকার মতো, এক্স্যাক্ট হিসাবটা আমি বলতে পারবো না। এইটা এখন হয়ে দাঁড়িয়েছে 32, এখন 36 কোটি টাকা। যেহেতু সামনে নির্বাচন, আমি খুব চিন্তিত ছিলাম। আমি এই ব্যবসা, আবার যিনি এমডি ছিলেন তার নামে 3টা মার্ডার কেস হয়েছে, একটা মানি লন্ডারিং কেস হয়েছে। উনি ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন তখন, যেরকম ভোট হতো তার মধ্যে, এবং এইসব কারণে উনি পালিয়ে গেছেন। তিনি এবং তার স্ত্রী দুজনই ডাইরেক্টর ছিলেন। আমি তখন ব্যাংকের কাছে গেছি, এই অসুবিধা আমি কী করতে পারি। তারা বলছে, আপনি দেখেন, আমি ব্যবসাটা যদ্দূর পারি নিজের যা অভিজ্ঞতা আছে তাদের করেছি, এবং গত 15 মাসে আমি ব্যাংকে 2 কোটি টাকার মতো পে ব্যাক করেছি। তার আগে এই পেমেন্টের শিডিউল আরও খারাপ ছিল খুবই, যে কারণে এত লোড হয়েছিল। এরপরে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে তাদের একটা নীতি অনুযায়ী, যেটাকে ঋণ সহায়তা বলে, আমি পুনঃ তফসিলের জন্য আবেদন করেছি এবং সেই তফসিল করা হয়েছে আমার পক্ষে। নিয়মটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক এটা দেবে বা সিদ্ধান্ত করবে, এটা যে ব্যাংক আমাকে ফান্ডটা দিয়েছে তাদের সাথে কিছু কমপ্লায়েন্স থাকে, সেটা শেষ করবার পরে ঋণ খেলাপির লিস্ট থেকে আবার নাম কাটা যাবে। এখানে সমস্যা একটা দেখা দিল যে যেহেতু আমি সিগনেটরি নই, এবং সিগনেটরি হচ্ছেন এমডি এবং এমডি, তারা তো নাই। এইটা কমপ্লায়েন্সে তারা প্রশ্ন তুললো, তখন একটা জুম মিটিংয়ে এটা নিষ্পত্তি করা হলো, কিন্তু তারপরেও এই সমস্যাটা চলতে থাকলো। লোকাল ব্রাঞ্চ আমাকে এরকম কোনো সার্টিফিকেট দেয়নি। তখন আমি কোর্টে গেছি। এই যে না দেওয়ার পেছনে একটা কথা বলি, যেহেতু নির্বাচন সবাই দেখছেন, আমি আমার দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে, মানে গণতন্ত্র মঞ্চ নির্বাচনে দাঁড়াবো, আমাদের সিদ্ধান্ত আছে। আবার ওদিকে যুগপৎ আন্দোলনে যারা যারা ছিলাম তারাও একটা যৌথভাবে নির্বাচনটা করবেন অথবা আসন সমঝোতা হবে, সেই বিবেচনায় এইখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ওখানকার থানার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি, এবং তাকে হয়তো তার দল থেকে জানিয়ে দেওয়া ছিল যে তাকে দেওয়া হবে না, উনি সব রকমভাবে বিরোধিতা করেছেন এবং শেষ পর্যন্ত এই জায়গা ধরে বিভিন্ন রকম প্র্যাকটিসে জিনিসটা বন্ধ করেছেন উনি।